সেন্টারের সম্মানিত চেয়ারম্যান হযরত মাওলানা শাহ সুফি আবুল বাশার চান্দ্রাপুরী মাদ্রাজিল্লাহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সোনারগাঁও দরবার শরীফের বিশেষ খাদেম ও সোনারগাঁও দরবার শরীফ ও তারেক জাহাঙ্গীরি রুহানি সেন্টারের সম্মানিত ট্রাস্টি হযরত মাওলানা মোহাম্মদ রকনুজ্জামান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে আরো দুইজন বিশেষ অতিথি হিসেবে আজকে উপস্থিত আছেন। ওনারা আমাদের সোনারগাঁও পাক দরবার শরীফের বিশেষ খাদেম এবং সোনারগাঁও পাক দরবার শরীফ ও তারেক জাহাঙ্গীর রুহানি সেন্টারের সম্মানিত সদস্য মোহাম্মদ মাসুক মিয়া এবং মোহাম্মদ কাদেম মোহাম্মদ মইনুল ইসলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের অনুষ্ঠান শুরু করার পূর্বেই কোরআন তেলাওয়াত এবং নাতের মধ্য দিয়ে আমরা প্রতিদিনের মতো আজকেও অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। এখন কোরআন তেলাওয়াত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি বিশেষ অতিথি মাওলানা রকনুজ্জামান সাহেবকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأ أول مرة وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون صدق الله المولانا العظيم. মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা দুইজন অতিথিকে পেয়েছি। দুইজন থেকেই আমরা দুইটো নাতের সংক্ষিপ্ত রূপ শুনবো। প্রথমে আমি আহ্বান জানাচ্ছি বিশিষ্ট খাদেম মোহাম্মদ মাসুক মিয়াকে একটি সুন্দর নাত পরিবেশন করে শোনানোর জন্য। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ উবাল হাওয়ারে তুমি পশ্চিমে যাও কাবার পথে বইয়া যাও রে বইয়া এই গরিবের সালাম খানি লইয়া যাও রে বইয়া এই গরিবের সালাম খানি লইয়া উবাল হাওয়ারে তুমি পশ্চিমে যাও খাবার পথে বইয়া যাও রে বইয়া এই গরিবের সালাম খানি লইয়া যাও রে বইয়া এই গরিবের সালাম খানি লইয়া রওজা যে আরতে আমার নাইকো সম্বল সারা জনম সাদ ছিল যে মদিনাতে যায় রওজা যে আরতে আমার নাইকো সম্বল সারা জনম সাদ ছিল যে মদিনাতে যায়
মিটলো না সাতিন গেল মোর, মিটলো না সাতিন গেল মোরে দুনিয়ার বুঝা বইয়া। যাওরে বইয়া এই গরিবের সালাম কানি লইয়া। যাওরে বইয়া এই গরিবের সালাম কানি লইয়া। হযরত আলী মা ফাতেমার মাজার কোথায় আছে, আমার সালাম পৌঁছাই দিও তাদের পায়ের কাছে। মা ফাতেমা হযরত আলীর মাজার কোথায় আছে, মা ফাতেমা হযরত আলীর মাজার কোথায় আছে, আমার সালাম পৌঁছাই দিও তাদের পায়ের কাছে। কাবায় মুনাজাত করিও, কাবায় মুনাজাত করিও আমার কথা কইয়া। যাওরে বইয়া এই গরিবের সালাম কানি লইয়া। যাওরে বইয়া এই গরিবের সালাম কানি লইয়া। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। সুপ্রিয় দর্শক, ছোট্ট আরেকটি ছোট্ট নাত পরিবেশন করার জন্য এখন আমি আহ্বান করছি বিশিষ্ট খাদেম মোহাম্মদ মঈনুল ইসলামকে। ছোট করে দুই কলি বা তিন কলি, আমাদের সময় অত্যন্ত কম। রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, শাহানশায়ে নায়ত পুরি বাদশাহ সারে দুনিয়া, শাহানশায়ে নায়ত পুরি বাদশাহ সারে দুনিয়া। रहमतेरी झरना जोरे, रहमतेरी झरना जोरे, देखले बाबर पक मजार, शाहनशाहे नायत पूरी बादशाह सारी दुनिया। केउ जदि तार दामन धरे, डाके अल्लाहर हाबिबेरे, তোরাইবেন রোজ হাসরে, তোরাইবেন রোজ হাসরে, রাসূলুল্লাহ নামটি যার, শাহানশায়ে নায়ত পুরি বাদশাহ সারে দুনিয়া। রহমতেরি ঝরনা জরে, রহমতেরি ঝরনা জরে, দেখলে বাবার পাক মাজার, শাহানশাহে নায়ত পুরি বাদশাহ সারে দুনিয়া। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বরাবরের মতো আমরা প্রতিদিনই কোনো না কোনো নতুন বিষয় নিয়ে আসি। আজকেও আমাদের যে বিষয়বস্তু সেটা হলো জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী, যে জান্নাত জাহান্নাম নির্ধারিত যার মাধ্যমে সেই আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ শরীরের অঙ্গ জিহ্বা। আজকে আমাদের বিষয়বস্তু জিহ্বা এবং জিহ্বার নেয়ামত ও এর সতর্কতা, এই বিষয়ের উপর আজকে আমাদের প্রধান অতিথি আলোচনা করবেন। আলোচনার পরে আমরা এর উপর থেকে দর্শক সারি থেকে এবং আমাদের নিজস্ব অনেকগুলো প্রশ্ন থাকবে। আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন। এখন আমি আহ্বান করছি আমাদের প্রধান অতিথিকে আজকের আলোচনা শুরু করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে পবিত্র শবে কদরের রাত্রিতে আমরা আমাদের খাজানায়ে রমাদান এই প্রোগ্রামের আমাদের ডিকে টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই, যারা এখানে আছেন
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে লাইভে আছেন, পরবর্তীতে থাকবেন এবং বর্তমানে শুনতেছেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে পবিত্র কদরের রাত্রির বরকত দান করুক। আমিন। আমরা আমাদের ধারাবাহিক আলোচনাগুলোর মধ্যে আজকেও আমরা গত 3 পর্বের সাথে আমরা আজকে একটা পর্ব নিয়ে আসছি, যেটার দ্বারা সারা পৃথিবীতে আজকে সমস্ত অশান্তি, ঘরে ঘরে অশান্তি, পারিবারিক জীবন, এখনো শুধু যুগে যুগে এই একটা জিনিস আমাদেরকে সমস্ত রকমের বিপর্যয়ের মুখোমুখি নিয়ে যায়। একটা যোগ্য, একটা মহান ব্যক্তি তার এই জিনিসটা সঠিক ব্যবহারের অভাবের কারণে 1 সেকেন্ডের মধ্যে তার উঁচুতলার সম্মান তার নিচে নামি যায়। আর সেটাকে বলা হয় জিহ্বা, বাংলা ভাষায় বলা হয় স্লিপ অফ টাং। এমন এক জিনিস বলতে জিহ্বা দিয়ে এমন একটা কথা বাইর হয়ে যায় যেটার কারণে একটা রাজত্ব ধ্বংস হয়ে যায়, যে একটা ক্ষমতা ধ্বংস হয়ে যায়, একটা ইজ্জত ছিল, পাহাড় পরিমাণ ইজ্জত, সেটা শেষ হয়ে যায়। আমরা যারা এখানে আছি তারা আমরা আমাদের দিকে শুনি, কারণ এখানে অনেক মানুষ আমাদের সাথে শুনতেছেন। তো এখানে যে জিনিসটা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলতেছেন যে জিহ্বা এমন এক নিয়ামত যেটা তুমি সঠিক অর্থে যদি ব্যবহার করতে পারো তাহলে তোমাকে সর্বক্ষেত্রে তোমাকে সম্মানিত করবে। আর এটা যদি কোনো কারণে তোমার কন্ট্রোলের বাইরে চলে যায় তাহলে তুমি শেষ ধ্বংসের মধ্যে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সূরা আহজাবের মধ্যে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলতেছে যে তোমরা কি করো, আল্লাহকে ভয় করো এবং কি করো, সঠিক কথা বলো, কাওলান সাদীদা। এবং এরপরে সূরা কফের মধ্যে আল্লাহ পাক বলতেছে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যেই কথাই বলুক না কেন, যাই বলে না কেন, সেটা তার জন্য লিপিবদ্ধ করার জন্য, লেখার জন্য আল্লাহ পাক একজন প্রহরী তার পাশেই থাকে। যে আমরা বলি না আমাদের কিরামান কাতিবিন আছে, লেখে আমাদের পাশে কোরআনে কারীমের কথা। তার মানে কি আমরা সতর্ক হইতে হবে। আমাদের এই কথার কারণে আমরা অনেক সময় মহাবিপদের মধ্যে পড়ি। আমরা আসি এই জিহ্বা, আমরা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জিহ্বাকে তোমরা আমসিকু আলাইকা লিসানিক, বলতে তোমরা জিহ্বাকে সংযত রাখো, জিহ্বাকে কি করো, কন্ট্রোল করো। জিহ্বা অন্য এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেটা বুখারী শরীফের হাদিস, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তোমাদের 2 ঠোঁট মধ্যখান মানে জিহ্বাকে বলা হয়েছে, আর 2 উরুর মধ্যখান মানে 2 পায়ের মধ্যখান যেটা লজ্জাস্থানকে বলা হয়েছে, এটার যদি কোনো ব্যক্তি, কোনো নারী, কোনো পুরুষ যদি নিশ্চয়তা আমাকে দে, আমি আল্লাহ নবী হইয়া তাদেরকে জান্নাতের জিম্মাদারি নিব। সুবহানাল্লাহ, জান্নাতের জিম্মাদারি হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তার মানে জিহ্বা কত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই জিহ্বার কারণে আমরা মোটামুটি ভাবে অনেক বিষয় থেকে আমরা ইয়া হয়ে যাই। সেই জন্য বুজুর্গায়ে দ্বীন বলছে যে জিহ্বাকে তোমরা যারা জিহ্বাকে কন্ট্রোল করতে চাও, তো সেই জন্য তোমাদের যে তোমাদের সর্বপ্রথম উচিত হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণরূপে অনুসরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কথা বলতে বলছেন, যেভাবে শিখতে বলছেন, সেভাবে আমাদেরকে ইয়া করতে হবে। আমরা সর্ব অবস্থায় চেষ্টা করব যে আমাদের বর্তমান সমাজে আমরা যদি এই সায়েন্স বিজ্ঞানের দৃষ্টিতে জিহ্বাকে একটু দেখি, সেখানেও আসে আমরা কি করব, আমাদের এই জিহ্বার পায় সায়েন্স বলতেছে টেস্ট বার্ড বলতেছে, এটাকে 10,000-এর উপর টেস্ট বার্ড থাকে আমাদের। এটা আমাদের কি করে, মিষ্টি, টক মানে আমাদের মিঠা, তিতা, তারপরে আবার নুনটা মানে বিভিন্ন রকম স্বাদ আছে না, এটা কিন্তু জিহ্বার এই সাহায্যে আমরা কিন্তু পাই সমাজের মধ্যে। এরপরে দেখা যাচ্ছে হজম প্রক্রিয়া, আমাদের যে দেহে লালা নিঃসরণ করে খাবার আমরা যে গিলার জন্য সাহায্য করো, এটা কিন্তু জিহ্বার পেশি শক্তি থেকে বাইর হয়। তারপরে আবার আমাদের বিভিন্ন রকমের মানে আমাদের যে রোগের ইঙ্গিত হয়, আমাদের জন্ডিস, রক্ত শূন্যতা, হজমের শূন্যতা, জিহ্বা থেকে মানুষ ডাক্তাররা টেস্ট করে, সায়েন্স টেস্ট করে। এরপরে আমাদের মানবদের যে দ্রুততম নিরাময়যোগ্য টিস্যুগুলো একটি হলো জিহ্বা, এটার দ্বারা আমরা কিন্তু হইতে পারি। এখন এই জিহ্বা সায়েন্সের দৃষ্টিতে এই জিহ্বা দিয়ে মানুষকে বর্তমান রোগ ব্যাধি সবকিছুকে মানুষের নির্ণয় করা হয়। এরপরে জিহ্বার যে অপব্যবহার, এই জিহ্বার যে আমরা যে অপব্যবহার করি, সেটা কি, আমরা জিহ্বার বর্তমান যে আমাদের জিহ্বার সাহায্যে আমরা হঠাৎ করি দুনিয়ার সব জায়গায় আমাদের বিকৃতি আসছে, আমরা কারোর সাথে কথা বলতেছি, সেট করতেছি, বা আমাদের মনে একটা জিনিস আসছে, সেখানে আমরা যা ইচ্ছা তাকে একটা ইউটিউবে করি, আমরা একটা লোককে গালি দিয়ে দিছি, একটা লোকের মন্দ কথা বলেছি। এই জিহ্বার কারণে দেখা গেছে ওর ভক্ত যারা আছে,
ওর অনুসারী যারা আছে তারা আমাকে শত্রুতে পরিণত করলো, আমার মৃত্যু পর্যন্ত হইতে পারে খালি জিহ্বাকে অপব্যবহার করার কারণে, আমি না বুঝি। এই জন্য বর্তমান সমাজে যারা আউলিয়া প্রেমিক, যারা আউলিয়া আল্লাহদের প্রেমিক যারা, তাদেরকে সতর্কতার সহিত চলতে হবে যে কোনো কিছুকে। প্রথমত হলো যে আমরা যে যত রকমের গুজব দাঙ্গা সমাজে হয় মিথ্যা, আমি কি করি ওর সাথে শেয়ার করি, ওই মিথ্যাটাকে আমি কি করি শেয়ার করি। ওই যে জিহ্বার সাহায্যে একটা মিথ্যা প্রচার করছে, আমি শেয়ার করা না, আমি তার অপরাধে একই অপরাধী হয়ে গেলাম। হাসতে 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 আমি কি করলাম, সোশ্যাল মিডিয়ার একটা সত্য মিথ্যা অপবাদ, মিথ্যা জিনিসকে আমি প্রচার করার কারণে আমি ধরা খাইলাম। এরপরে সাইবারে অনেক রকম মানুষকে বুলিং করা হয় আজকাল, গালি গালাজ যেটাকে বলা হয় সাইবার বুলিং। এখানে আমরা বিভিন্ন বিদ্রুপ করি, আমরা একটা মানুষকে সত্য নয় তার বিরুদ্ধে এমন একটা অপপ্রচার করি, এমন একটা কথা বলে ফেলাই যেটা আমার মুখে আসছে, আর তার জীবন ধ্বংস, তার সম্মানহানি হয়ে যায় একটা নারী একটা পুরুষের। তা এই জিহ্বার দ্বারা করতেছি কিন্তু আমি ধ্বংস করতেছি সবকিছুকে। তারপরে পারিবারিক কলহ, আপনি এমন একটা কথা মা ধরি বাপ ধরি আপনার ওয়াইফকে বলে দিলেন, আপনার বন্ধুকে বলে দিলেন, আপনার পার্টনারকে বলে দিলেন, আপনার স্বামীকে বলে দিলেন। যেমন একটা স্বামীকে একটা স্ত্রী, তুমি তোমার বাপকে যদি এমন একটা কথা বলে, অভদ্র ভাষায় কথা বলে, আমরা এগুলো বলতে চাই না, তারপরও কথা বলার জন্য আমাদের সমাজে কি কি গালি দিয়ে, কুকুরের বাচ্চা, তারপরে মা কোনো খারাপ কাজ করে না তারপরে তারে বলে তুমি খারাপের বাচ্চা, বাপ কোনো খারাপ কাজ, এগুলো আমাদের সমাজে কি ধরা বান্ধা জিহ্বা দিয়ে আসতেছে। কেন বলতেছে সেও চায় না একটা মুরব্বীকে অসম্মান করতে, কিন্তু আমাদের রাগের বশে আমরা কি করি, গালি দিতে জিহ্বা দিয়ে এমন কথা বলি যেটা আমি আমার প্রিয় ব্যক্তিটাকে কষ্ট দিতেছি, আমার প্রিয়টাকে কষ্ট দিতেছি। আমাদের সমাজে যেগুলা বলা হয়, এই যে গালি, এই যে এই জিহ্বা দিয়ে আসে, কি পরিবার জীবনে অশান্তি শুরু হয়, সামাজিক জীবন অশান্তি শুরু এই জিহ্বার কারণে। একটা স্ত্রী সারা জীবন মনে রাখে, একটা স্বামী সারা জীবন মনে রাখে, একটা বন্ধুর কোনো উল্টা কথা সারা জীবন মনে রাখে। এই জিহ্বাকে কন্ট্রোলহীনতার কারণে আমি একটা লোকের ভালোর মধ্যে দুশ্মনে পরিণত হইতে পারি। এখন এই জিহ্বা যদি আমরা কন্ট্রোল করতে পারি, আমরা অনেক রকমের বিপদ থেকে বাঁচতে পারি। এই জিহ্বা এমন জিনিস, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি জিম্মাদার হব। এই জন্য আমাদের আজকে যে আলোচনা আমরা মুক্তাসিরভাবে বলতেছিলাম, আমরা এই পাঠটা কেন নিছি, এই জন্যই নিছি যে এই জিহ্বার সাহায্যে কিন্তু আমরা পৃথিবীতে সব জায়গায় মুসিবতের মধ্যে আছি। এই জন্য আমাদের দরবারের যে মূল কাজ সেটা হলো এই জিহ্বাকে আমরা সর্ব অবস্থায় চেষ্টা করব, এই জিহ্বাকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি। এই জন্য আমি লাস্টে দিয়া প্রশ্নোত্তর পর্বের আগে আমি আমাদের প্রশ্নের উপর থাকবে কিনা জানি না, তো কিছু বিষয়কে আমি নিয়ে আসতেছি। সেটা হলো জিহ্বাকে কন্ট্রোল করার জন্য আমাদের কয়েকটা জিনিস করা দরকার। জিহ্বাকে কন্ট্রোল করার জন্য সেটা হলো কি, সর্বাবস্থায় মৌনতা, সর্বাবস্থায় কি চুপ থাকা, কথা কম বলা, শোনা বেশি বলা কম, প্রয়োজন বলার বাইরে। কারণ অহেতুক কথা বলা বন্ধ করা আমাদের আধ্যাত্মিক, আমরা যারা এই পথে আমাদের আধ্যাত্মিক স্পিরিচুয়াল যে এটা এক প্রথম ধাপ কথা বলার। আমাদের মহান এনায়েতপুর রহমতুল্লাহ আলাইহি বলছে কম কথা বলো, তাহলে এই জিহ্বার বিপদ থেকে আমরা বাঁচে যাব। চুপ থাকো, জিহ্বার বিপদ থেকে আমরা কি করবো, বাঁচে যাব। কম খাও, তার মানে হারাম খাওয়া থেকে, জিহ্বা কম খাওয়া থেকে বাঁচে যাব। এই যে তিনটা জিনিস উনি বলছে সেটা বিশাল সম্পদ জিহ্বা থেকে বাঁচার জন্য। এরপরে আমরা কমাস কম চেষ্টা করব দিনে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা অপ্রয়োজনীয় কথা যেগুলো বলার দরকার নাই, বন্ধুদের সাথে আড্ডা করব, অপ্রয়োজনীয় কথা বাদ দিয়া আমরা নীরব থাকার চেষ্টা করব। এই প্র্যাকটিসটা আমরা চেষ্টা করব। দ্বিতীয়ত জিকিরে মশগুল থাকা, পীর মুর্শিদ বুজুর্গানের দিন যে ওজিফা দিছে, ফাতিহা শরীফ দিছে, আল্লাহ আল্লাহ জিকির দিছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির দিছে, সেগুলোকে একটু পরে পরে আমাদের নকশবন্দির তরিকা বলছে হুঁশ দরদম নজর বরকদম সপর দরওয়াতন খালুয়াত। হুঁশ দম মানে প্রতিটা নিঃশ্বাসে প্রশ্বাসে চিন্তা করা, একটু ভুলে গেলে একটু পরে আসা। ইয়াদ দাস বলে যে আমার মনে আসছে একটু জিকির শুরু করা। তাহলে জিহ্বা ওই মন্দ চিন্তা মন্দ গালি এগুলা থেকে বাঁচবো। আপনি একটু পরে পরে জিকিরে ফিরে আসেন, একটু পরে পরে জিকিরে ফিরে আসেন। এরপরে এসে এরপরে তো বলা হয়েছে আমাদেরকে কথা বলার আগে আমাদেরকে একটু খেয়াল করা, আমার ভিতরে 3টা ফিল্টার, ইংলিশে বলে ফিল্টার, মানে আমার এটা দরকার আছে কিনা। যেমন 1 নম্বর হলো আমি যে কথাটা বলতেছি আমার জিহ্বা দিয়ে বাইর হবে, এটা কি সত্য কিনা, কথাটা মানে রিয়াল কিনা, এটা বলা আমি ভাবি, এটা ফিল্টারিং করা। তারপর 2য় নম্বর হলো এটা বলার প্রয়োজন আছে কিনা, এই যে কথাটা বলতেছি এটা কি আসলে বলার কোনো প্রয়োজন আছে। তাহলে 1 নম্বর হইলে সত্য কিনা কথাটা, তাহলে বাদ দিয়ে দাও। সত্য হইলে এরপর সত্য হইলো এটা বলার প্রয়োজন আছে কিনা, সত্য কিন্তু এই মুহূর্তে এখানে বলার দরকার আছে কিনা 2 নম্বর। 3 নম্বর হলো যদি উত্তর যদি সত্য না হয় এটা বলার দরকার নাই, তবে থেমে যান, কারণ আপনি
মনে রাখবেন এখানে ফেরেশতারা এটাকে লিখে রাকিবুন আতীদ, ফেরেশতারা এই কথাটা কি করতেছে, লিখতেছেন। তাহলে আমি কি, এটা কি দয়া বা সম্মানের সাথে বলা হচ্ছে? মানে যেই কথাটা সত্য কিনা, এটা বলার প্রয়োজন আছে কিনা, এটা কাউকে দয়া করার জন্য বা সম্মান করার জন্য দেওয়া হচ্ছে কিনা। যদি অসম্মান হয় তাহলে এটা বলার দরকার নাই। তাহলে তিনটা, মানে এটাকে বলে ফিল্টার, মানে কি বাংলাতে কি বলে ফিল্টারিং কে, মানে এটাকে আমি আগে থেকে সতর্ক হওয়া, বাইরে হওয়ার আগে সতর্ক হওয়া, এটা গেল একটা। তারপরে আপনার কোনো কারণে আপনার মুখে দিয়ে একটা লোক সম্বন্ধে গীবত এসে গেছে, আপনার মুখে দিয়ে গীবত এসে গেছে, তখন আপনি কি করবেন? আপনার যদি গীবত আসি যায় তাহলে আপনার ভিতরে আধ্যাত্মিকতার পথে কি হয়, অন্ধকার হয়ে যায়। একটা আধ্যাত্মিক পথে একটা মানুষ হয়তো জিকির আজকার নামাজ পড়া আগাইতে পারে না, মানুষ কোন পীরের পথে আসি, মোরাকাবা করি, মুশাহিদা করি, কিন্তু কোনো বরকত নাই। এটার মূল কারণ কি? আমাদের মুখে গীবত হয় বেশি। আর গীবত এমন এক মারাত্মক কথা, অহিতুক কথা বলা, যেখানে মহানায়তপুরি বলছে কম কথা বলো। এটা কত বড় গুরুত্ব তরিকতের পথে আসার জন্য। কারণ গীবত হলে কি হয় বলছে, তোমার আধ্যাত্মিক জগতে অন্ধকার হইয়া যায়, সামনে আলোকিত হয় না। এই জন্য আমাদেরকে বলা হইব যখনই আমরা কোন রকমের কথা বলবো, গীবত থেকে যদি কোনো কারণে হইয়া যায় গীবত, তাই আল্লাহর কাছে তওবা করা, আর জীবনে এরকম গীবত করবো না। আর ওই লোকের জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহুম্মা গফিরলি ওয়া লাহু, বলতেছে হে আল্লাহ আমাকে এবং তাকে ক্ষমা করো। ওই লোকেরও আল্লাহর কাছে আমি ভুল করছি, ওই জন্য আমাকেও ক্ষমা করো, তাকেও তার জীবন থেকে ক্ষমা করো। এবং এভাবে করতে গেলে কি হয়, একটা লোকের প্রতি হিংসা দূর হয়ে যায়। আপনি একটা লোকের বিরুদ্ধে গীবত করছেন, আপনার কাছে ভুল বুঝাবুঝি হয়েছে এবং আল্লাহও ক্ষমা চাইতেছেন, আল্লাহ তারে মাফ করো, আমারও মাফ করো। এটা দ্বারা আপনি আর তার প্রতি অভিযোগ থাকে না, রাগ থাকে না, গুসা থাকে না। অধিক হারে কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াতের মাধ্যমে জিহ্বার মতো জড়তা আছে, বাধা আছে, এটা দূর হয়ে যায়, জিহ্বার বাধা দূর হয়ে যায়। তারপরে অন্তরে কি হয়, শান্তি আসে, আধ্যাত্মিকতার পথে অনেক উন্নতি হয়। কোরআনকে যদি সহি শুদ্ধ আপন মুর্শিদ থেকে শিক্ষা নিয়ে পড়া যায়। তারপরে সর্বক্ষণিকে যদি আমরা যদি এই জিহ্বাকে কন্ট্রোল করতে হয়, তাহলে আমি অজুর সহিত থাকার সময়, অজু করার সময় আমি অজুর সময় এই নিয়ত করব যে আল্লাহ আমি এই মুখে যে পানি দিয়ে বাইর করতেছি, আমার মুখে যত ময়লা আছে, ভিতর থেকে যত ময়লা আছে, মানুষের মন্দ বলার অভ্যাস আছে, গালি দেওয়া, এগুলো আমি দূর করতেছি, যদি অজুর সময় করা যায়। তারপরে কাউলান কারীমা, মানে আপনি কাউকে কষ্ট দেওয়ার পরিবর্তে আপনি সর্বোচ্চ চেষ্টা করেন উত্তম কথা বলা। একটা লোক আপনাকে গালি দিচ্ছে, আপনি তাকে এমন ভাবে হাসি দিয়ে কথাটা বলেন যাতে তারে কষ্ট না হয়। সে আপনাকে কষ্ট দেয়, সহ্য ছিল, কিন্তু আপনি তাকে কষ্ট দিবেন না। তাহলে যাই, আপনি যদি প্রতিদিন যদি অন্তত 5 জন মানুষের সাথে সুন্দর কথা বলা শিখেন, 5 জন করে প্রশংসা শোনান, আপনি ভালো, আপনাদের গালি দিচ্ছে না, আপনি তো খুব ভালো, আপনারা আসে বলতেছে তুমি তো বদমাইশ, আমি বলি না আলহামদুলিল্লাহ আপনি আপনি তো খুব ভালো মানুষ, আল্লাহ আপনার আরো বরকত দান করো, আপনার আব্বা বলো, খানদান ভালো। এভাবে যদি অভ্যাস করতে পারি, আপনারা বলতেছে আপনি চোর, আমি তো আমার লাগে দোয়া করেন, আমি যেন চুরি ছাড়তে পারি, আপনার মতো হইতে পারি, ভালো মানুষ হইতে পারি, আপনি তো খুব ভালো মানুষ, আমার লাগে দোয়া করেন, তাহলে দেখা যাবে তার প্রশংসা হইলো। তো এইভাবে যদি আমরা যদি 5টা মানুষের জন্য ইহা করতে পারি, তাহলে আমার আস্তে আস্তে আমার ভিতরে নর্মতা আসবে, আমার জিহ্বার মধ্যে আর রাগবাসক আসবে না। এই জন্য আর অধিক হারে যদি জিহ্বাকে কন্ট্রোল করতে হয়, অধিক হারে দুরূদ শরীফ পড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি, যে দুরূদ আপনাকে দেওয়া হয়েছে অধিক হারে দুরূদ শরীফ পড়া, রাসূলের খেয়াল করা। আমার নবীজি জিহ্বাকে অপচয় করতেন না, সঠিকভাবে ব্যবহার করতেন। তো রাসূলের যত বেশি দুরূদ পড়া যাবে, তাইলে আপনার ভিতরে নূর পয়দা হবে, জিহ্বার মধ্যে একটা তেজ পয়দা হবে, মাধুর্য পয়দা হবে। তো কখনো আপনি আর এটা ইয়া করবে না। এই জন্য আজকে আমরা কয়েকটা আলোচনা করলাম, যে আমরা আজকে রাত্রে খাস আরেকটা দোয়া আছে, সেটা হলো ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এর মধ্যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউত তুহিব্বুল আফওয়া, সাথে সাথে এটাও বলতে পারি ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তর পরিবর্তনকারী, আমাদের অন্তরকে সাব্বিত কলবি আলা দীনিক, দ্বীনের উপরে আমাদের কলবকে মজবুত রাখো। এভাবে আর সবচেয়ে বড় জিনিস জিহ্বাকে কন্ট্রোল করার জন্য, সেটা হলো কি, আপনি প্রতিদিন একবারে কম করে হলো ঘুমানোর আগে 5 মিনিট ভাবুন, 5 মিনিট 10 মিনিট বলি ভাবুন, আপনার হিসাব আপনি করেন, কি করেন, মহাসেবা করেন, যে আমি সারাদিনের জিহ্বা দিয়ে আমার দ্বারা আমার বিবি বাচ্চা সন্তান আশেপাশে বন্ধু বান্ধব কতজন কষ্ট দিচ্ছি, আমি কতজনকে আমাদের জিহ্বার দ্বারা কষ্ট দিছি, কষ্ট হয়েছে কিনা সেটা ইয়া করেন। যদি বা কোনো মিথ্যা কথা বলছি কিনা জিহ্বার দ্বারা, বা আমি এমন কথা অপ্রয়োজনীয় কোনো কথা বলছি কিনা হিসাব করেন। যদি জেনে যদি আপনি এটা করেন, যদি হয়ে যাওয়া ইস্তেগফার করেন, পরের দিনের জন্য এই নিয়ত করেন আর করবো না, এভাবে যদি শুরু করেন তাইলে আপনার হয়ে যাবে। তো এখানে আমরা একটা প্রাচীন একটা অভ্যাস, যুগের একটা অভ্যাস আছে, এটা খুবই সুন্দর একটা অভ্যাস, আপনি জিহ্বাকে
পাহারা দিবে। আগেকার দিনে সুফিয়ায়ে কেরাম আউলিয়া আল্লাহরা যখন মুরিদ করতেন বা কোনো মানুষকে বাচ্চাদেরকে সঠিক পথে আনতেন, তখন কি করতেন তারা জিহ্বাকে কন্ট্রোল করবার লাগে ছোট ছোট পাথর রাখতেন, দুইয়া পাথরগুলো একটু বড় থাকতে ছোট, জিহ্বাগুলো পাথরগুলো মুখের মধ্যে দিয়ে সুস্থে থাকতেন চকলেটের মতো, এটা তো খাওয়া যায় না, জিহ্বাগুলো মুখে রাখতেন। যখন কোনো মানুষের মজলিসে যাইতেন, কোনো বন্ধুর লোকে যাইতেন, বলতে তুমি যখন একলা থাকো জিকির করো, আর যখন কোনো মজলিসে যাবা বন্ধুর লোক বা ঘরে যাবা, তখন জিহ্বাগুলো মুখের মধ্যে লাগাই ইয়া করতে থাকবা, সুস্থে দেখবা। তো তখন তারা কথা বললেও তোমার মুখে দিয়ে কথা বাইর হবে না, তখন তোমার কথা বলা। বর্তমান যুগে আমরা রিমাইন্ডার সেট করতে পারেন জিহ্বা কি জান্নাতের পথে না জাহান্নামের পথে, আমি প্রতি মুহূর্তে একটু পরে পরে যদি চেক করতে পারি, তাইলে আমরা ইনশাআল্লাহ আমাদের এই বর্তমান বিশ্ব ব্যবস্থা যে ফেতনা আছে, সমস্যা আছে, এগুলা থেকে আমরা বাঁচতে পারি। সবচেয়ে বড় জিনিস হলো যখন আমি দেখতেছি আমার কথা বলতে হচ্ছে হক বেহক, তো আমাকে চেষ্টা করতে হবে আমাকে চুপ থাকা, নইলে ওই পরিবেশ চেঞ্জ করা, নইলে মুখের মধ্যে এমন কোনো কিছু দিয়ে আটকাই দেওয়া, নইলে ওই পরিবেশ ছাড়ি দেওয়া। কারণ আমাকে মহান রহমতুল্লাহ শিক্ষা যে কম কথা বলো, চুপ থাকো। আমি যদি কম কথা বলিও পারতেছি না, ব্যান 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 ব্যানাইতেছি, অনেক সময় অনেক বিবিরা ব্যান বেনায় সারাদিন, এটা না হলে এটা করতে দেবো, অনেক সময় স্বামীরা ব্যান বেনায়, অনেক সময় বন্ধুরা ব্যান বেনায়, অনেক সময় বন্ধুর লোক আছে হুদা এমন কথা বলে না কই থাকা যায় না। তখন কি করতে হবে? তখন মহান মতো তাকে মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা ইয়া করা যাবে না, তার সাথে এভাবে কথা বলতে হবে যে আমি একটা কথা বলতেছি এটা এতটুকু আমি জানি, এর বাইরে আমি জানি না। তো জিহ্বাকে কোন আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করি, আমরা নবীজির কথা শুনি, অন্য কথা শুনি, বা চুপটা বা ওই পরিবেশ অ্যাভয়েড করি যাবো। আমাদের খাজা হুজুর বলতেন যে দেখতেছো এখানে পারতেছো না, ওরা তোমাকে বাধ্য করতেছে কথা বলার জন্য, তো ওর সাথে তুমি ওখান থেকে উঠে সরে যাও, ওদের কি করো ওখান থেকে হিকমত করো, হিজরত করো। আল্লাহ পাক আমাদেরকে এই জিহ্বা এবং এই জিহ্বার যত অনিষ্ট সেগুলো থেকে আমাদেরকে আল্লাহ পাক রক্ষা করুক। আর এই জিহ্বার দ্বারা আল্লাহ পাক যেন সমাজে আল্লাহ দ্বীনের কাজ করার জন্য উত্তম ভাবে আমাদেরকে তৌফিক দান করুক। আমার তৌফিক ইল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আলোচনা থেকে আমরা বুঝলাম শরীরের এক গুরুত্বপূর্ণ অঙ্গ জিহ্বা। এই জিহ্বাই হলো সত্য মিথ্যার মাপকাঠি। এই জিহ্বার ব্যবহার এবং জিহ্বার অপব্যবহার এই দুটোই অত্যন্ত সতর্কতার সাথে করতে হয়। যদি আপনি সুষ্ঠুভাবে জিহ্বার ব্যবহার করেন, আপনার দুনিয়া স্বর্গে পরিণত হবে, আখেরাতও আপনার জন্য কল্যাণ। আর এই জিহ্বার অপব্যবহারে আপনার জন্য দুনিয়াও অশান্তি, আখেরাতও অশান্তি। আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আরো বুঝতে পারবেন। আমরা এখন প্রশ্নের মাধ্যমে আমরা আরো কিছু জানতে পারবো আমাদের প্রধান অতিথির কাছ থেকে। এখন আমি প্রশ্ন শুরু করতে যাচ্ছি। এর আগে আমাদের এটা একটা সামারি ইংলিশে বলবেন আমাদের বিশেষ অতিথি মাওলানা আরফানুজ্জামান সাহেব। সংক্ষেপে যদি আপনি একটু বলতেন, একদম সংক্ষেপে, টাইম আমাদের অনেক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। Alhamdulillah, big welcome for this late night episode of tonight. It is the 27th night of Ramadan. It is one of the most blessed nights that we are passing through. May Allah give us the barakah and blessings that are held within. And we are grateful that people who are watching live and people who will come to watch at a later period, that they may benefit from this episode. This episode concerns every single person living on earth as soon as they become aware. What is it that concerns and how does it concern? It could either trigger a person towards the negative or the positive, meaning blessing or the curse. So what is it? The tongue. So with that tongue, I announce salam to everyone. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. So this is the first context of what we can utter. So when we give peace to people, then it becomes a worship. And when we say otherwise, negative, language of vile, then it becomes indirectly attacking. From the Quran, Allah subhanahu wa ta'ala, أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. Allah subhanahu wa ta'ala is reminding the one who has believed, calling upon the believers to be careful that you fear Allah subhanahu wa ta'ala and say what is the truth, what is good. And at that same time, Allah is reminding again, ما يلفظ من قول إلا لدي رقيب عتيد, meaning I have kept all record, meaning the angels
within us who keeps record of every single thing that we say. So we have to be very careful. Are we keeping those records of what we say? So what is it? This tongue either can be a bliss, meaning blessing, or it can be a curse, meaning what we say. So what is it to take care of? And what does the Prophet ﷺ say about this? The Prophet ﷺ say, the one who can control the thing between the two lips, between the two lips and between the two legs. Subhanallah. So these two things are gift of Allah subhanahu wa ta'ala. Gift for what? Either to earn the bliss, meaning going to the blessing and receiving reward from Allah subhanahu wa ta'ala, or the curse, taking us to hellfire. So Jannat or Jahannam can be chosen. So if we control, what is it? The tongue and the private parts. Whether it's feminine or male, it doesn't matter. We both hold it. If we look at science and the tongue, because every single thing, science is a blessing of Allah subhanahu wa ta'ala as well. So when we look at science, science will prove it as well. People can search, people can find. There are many taste buds, such as 10,000. So if we were to find something, look at halal and haram, think of it, and then before we put it, what are we tasting and why are we taking it? Or what's the pleasure from it? So there are pleasure with that tongue. It can be right and it can be wrong. So what are the spirituality from it? So we have to come, because we are followers of spirituality. So where does spirituality comes into all this then? Spirituality comes in. Allah subhanahu wa ta'ala says, and the awliya Allah, friends of Allah subhanahu wa ta'ala says, that if you moisten your tongue with the dhikr of Allah subhanahu wa ta'ala, keep it moist. So then you will be less engaged with the worldly gossip. So you see, gossip comes in, and gossip is one of the destruction in society. And when we use vile and when we entertain each other with gossip, we can hurt each other, harm each other. Look at our family, our bonding. How does it start? Not in writing. We enter a contractual contract between husband and wife by accepting with what? The tongue. And we can cancel it with just the tongue. If we say something that is not acceptable in Sharia, so we have to be very careful. Before we open our mouth, there are some filters we can put on. Thinking within the mind straight away, is it something that I really need to say? Is it something that is truth? Is it something beneficial? Or is it something going to be negative? How is it going to impact the people around me? And how is it going to impact me in a later on stage or in my life? Is it going to be something good or evil? Now, the Wali Allah, they give examples of it. Remain silent. Who is it? The one of our leader, Sayyidina Khaja Mahan Anayatpuri, Fakir Mujaddidi. Now, these people are the ones we follow. They said, what do they advise us? Remain silent more, keep the ears open so we listen more, and that way, and keep zikrullah. And if there is a company, if there is an environment where you may have to say things that are not controllable and out of your bound, leave that environment and it will keep you happy. Other way to keep that tongue more moist and more loose is to recite the Quran more often and try to learn the Quran in an appropriate way so that we can beautify the recitation, so that the listener and the angels will bring barakah and bless you when we are reading the Quran. Obviously, reward each letter we read. You can find out more on that. So now, Durood Sharif. So can you see every single thing that we are giving, from physical, this world, to the spiritual, to the next world? Where does it take? The tongue is one of the most important organ that Allah subhanahu wa ta'ala has blessed us with. Keep it under control and keep it with, what is it? So check. Sensor control. Is it something true? Even if it's true, do I need to say it? If not, is it going to be beneficial to the people who I'm saying? If it's not, leave it. If it's a lie, definitely not say it. If it's a gossip, stay away. If there is a place where I've gone, Wali Allah, one of the characters of Wali Allah, this is something I have learned today, that they used to keep some stones rather than sweets. So they would wash it, and if there is in company, there are in company where they don't want to speak, they will put that in their tongue, and so it will control them from talking what they do not need to talk about. Subhanallah, what a teaching. If we can follow that, and there will be following questions, we will try to bring you in summarized form so we can learn a bit more. Jazakallah khair. I go back to our introducer, inshallah. জাযাকাল্লাহ খাইর। আমাদের দর্শক থেকে একটা প্রশ্ন আছে, ছোট ছোট প্রশ্ন।
সব জিহ্বাকে নিয়ে আমাদের প্রশ্নগুলা। জিহ্বা সময় যেহেতু করার চেষ্টা আজকে করবেন। আলোচ্য বিষয়, প্রথম প্রশ্ন হলো এই জিহ্বা দিয়ে আমরা কথা বলি, জিহ্বা দিয়ে ভালো ও মন্দ। এখন এই জিহ্বা দিয়ে ভালোটা অ্যাকসেপ্টেবল, কিন্তু গালি দেওয়া যাবে কি জিহ্বা দিয়ে? আচ্ছা, জিহ্বা গালি, যেটাকে মন্দ কথা মন্দ বলা, কথা, গালি। সেটা সে যদি বিশ্বাসী হয় জিহ্বা দিয়ে, তো শয়তানের কাজ হলো আমাকে ইউজ করি এটাকে আমার মুখ থেকে খারাপ কথা বাইর করা। আর একজন মুমিন বিশ্বাসী লোকের সে কখনো খোঁতাদানকারী লানকারী হইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা হাদিসের মধ্যে যে মুমিন কখনো যে কি করতে পারে না, তগান ওয়ালা লান, লাইসাল মুমিনু বিতগান ওয়ালা লান, বলতেছে সে খোঁতাদানকারী হয় না, তারপরে লানতকারীও হয় না। তার মানে কি? তার মানে সে কখনো মন্দ কথা এই জিহ্বা দিয়ে বলতে, সে যে আল্লাহ বিশ্বাস করে রাসূলকে মানে। আর আধ্যাত্মিক পথে যারা আগাইতে চায় তারা তো আরো বেশি। So the questioner have asked, can we use the tongue? Can we use the tongue to slang someone, belittle someone, and use vile language? Indeed, no. According to the Prophet sallallahu alaihi wasallam, people who believe, then they cannot use for the believers. This is so. If we truly believe, then we cannot do at-taghan wal-la'n, meaning that we cannot belittle someone, neither can we swear at someone. জাযাকাল্লাহ খায়ের। জিহ্বা দ্বারা আমরা আরেকটা খারাপ গীবত করি, পরনিন্দা করি। কোরআন হাদিসের দৃষ্টিতে এটার কোনো বিষয় আলোচনা করা আছে কি? এটা আমরা মাশাআল্লাহ, এটা আপনি প্রশ্ন করেছেন যে আমরা যে গীবত করি, গীবতের ব্যাপারে আল্লাহ পাক ডাইরেক্ট কোরআনের মধ্যে সতর্ক করছে। আল্লাহ পাক সূরা হুজরাতের মধ্যে আল্লাহ পাক বলতেছে, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি মাইতান, বলতেছে তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? আর সেটা কি? সেটা হলো যে এটা গীবতের বেলা বলা হয়েছে, যে গীবতের বেলা আল্লাহ পাক ডাইরেক্ট এখানে রাসূল আল্লাহর কথা এটা। তো এই জন্য আপনি যে প্রশ্ন করেন যে কোরআনের আছে কিনা, কোরআন ডাইরেক্ট গীবতকারীকে, গীবত এমন এক মারাত্মক বিষয় যেটা মানুষকে সর্বক্ষেত্রে অন্ধকার করে ফেলায়, তার দিলকে অন্ধকার করে ফেলায়। যারা রুহানি জগতে আউলিয়া কেরামদেরকে যারা পছন্দ করে, তাদের প্রথম শিক্ষা বুজুর্গরা দেয় তার ভিতর থেকে গীবত দূর করা। কারণ গীবত এমন এক জিনিস, হাসতে হাসতে আমরা মানুষের, গীবত কাকে বলে আর মিথ্যা কথা বকিলি কাকে বলে, এটাকে বলে যে গীবত বলা হয় কোন সত্য ঘটনাকে তার অনুমতি ছাড়া সেটা অন্য কাছে প্রকাশ করা, বলে দেওয়া। আর যদি সেটা যদি মিথ্যা হয় সেটা গীবত হয় না, সেটা তার নামে কি অভিযোগ করা, মিথ্যা অভিযোগ করা, সেটা গুনাহ আরো সাদা। শুধু সত্য ঘটনা ওই লোকের অনুমতি ছাড়া অপ্রকাশযোগ্য একটা জিনিসকে যদি সে যদি অনুযায়ী প্রকাশ করে সেটা গীবত হয়। তার মানে গীবত আল্লাহ পাক অনেক মারাত্মক কোরআন কারীমের মধ্যে বলছে যে সে তার মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো সে পছন্দ করে। সাথে একটা লিঙ্ক ছোট্ট করে জোড়াই, সেটা হলো যে গীবতকারী এখন যে গীবত শুনতেছে, যার কাছে বলতেছে, এখন যে শুনতেছে সে কি গুনাহগার হবে? এখানে প্রশ্নটা হলো কি, সে যদি শুনতেছে, যে লোকটা, সে যদি এমন লোকে কোনো কথা বলতেছে, গীবত করতেছে যার কাছে, এখন যে শুনতেছে, যে মনে হইতেছে যে লোকটা এমন কথা বলতেছে সেটা গীবত, তখন তাকে অ্যাভয়েড করা উচিত। প্রথম অবস্থায় যদি সে আপনার সামনে আসে বলা শুরু করে, তো শরীয়তের ভাষায় একটা লোকে বলতেছে ভাই আসসালামু আলাইকুম, আপনি জানেন, এখন যখন এসে বলা শুরু করছে এমন কথা, সেটা গীবত, এটা তার কোনো, তখন ওকে অ্যাভয়েড করতে হবে, ওকে উৎসাহ দেওয়া যাবে না, বরঞ্চ ওখান থেকে সরে যাওয়ার জন্য ব্যবস্থা করতে হবে, তাহলে গুনাহগার হওয়ার সম্ভাবনা নাই বললে চলে। আর যদি সে যদি আরো উৎসাহ দেয়, আমাদের সমাজ তো এরকমই, এই এটা করলো কিভাবে, এটা কেন করলো, এটা খারাপ লোক, না জানেও একটা লোক সমাজ, তখন সে গুনাহগার, শুনতে আগ্রহী থাকে, তাইলে একই পাবে পাপী হবে সে। জাযাকাল্লাহ খায়ের। জি, আপনি ছোট্ট করে MashaAllah, the next question is about gossip and relating Quran. Allahu Akbar. Allah subhanahu wa ta'ala, through the Prophet sallallahu ta'ala Islam, revealed in the verse, Ayyuhibbu, do you like, or do you love, or do you enjoy, ahadukum an ya'kula lahmu akhihi mayta, that do you love or enjoy from the one that are dead, do you love the flesh of the dead brother of yours? Allahu Akbar. This is gossip, and how Quran is linked to it. So it is utterly refused that we do not engage in gossip by the order of Quran. And the linking question is someone listening to, or the same response. First of all is to recognize what gossip is. As soon as we recognize that it is gossip, it has been explained many other times, and we do know what gossip and the difference between gossips are. So I'm not going to go too much into that. Now, gossip is something as soon as we know. Now, if someone is telling something and we know that it's gossip,
Either we retreat and stay away, but if we were to egg them on, egging on, we call them in English, or letting them, encourage them towards saying it, then we are in the same fold as the other person is. জি, জাযাকাল্লাহ খাইর। আরেকটা ছোট্ট প্রশ্ন, আমাদের টাইম অনেক কম, তারপর একটু সংক্ষেপে যদি ছোট ছোট আর দুই একটা প্রশ্ন করে আমরা শেষ করব। আমরা এখন এই যে জিহ্বা দিয়ে আমরা অনেক সময় দ্বৈত কথা বলি, যেটাকে মুনাফিকি বলা হয়। আসলে মুনাফিকিটা কি? এবং বলা হয় যে মিথ্যা সকল পাপের মূল। এটা যদি একটু বিশ্লেষণ করি বুঝাই, তাহলে আমরা উপকৃত আমার দর্শক। মাশাআল্লাহ, এটা একই জিহ্বা। যে মুনাফিকি আমরা আমাদের সব ভাষা বলে মুনাফিক। মুনাফিক কেন হয়? সে অন্তরে একটা, মুখে আরেকটা বলে, এটা দ্বৈত নীতি বলে। কিন্তু এই জিহ্বা দিয়ে তার ভিতরে রোগ থাকার কারণে সে দ্বৈত নীতি অবস্থান করে। এখন এটা যদি কোনো হিকমতের জন্য করা হয়, কোনো কারণে করা হয়, যে সেখানে সমাজে বিশৃঙ্খলা থেকে বাঁচা, এটা আলাদা কথা। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি কেউ যদি ইচ্ছাকৃতভাবে দ্বিমুখী কথা বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিয়ামতের দিন সে হলো সবচেয়ে মন্দ লোক হবে, যে মুনাফিক হয়। মুনাফিক হলো, আর মুনাফিক হলো দেশের সর্ব আসফালা সাফিলিন হবে, সে সর্বনিকৃষ্টতম নিচে তার অবস্থান হবে। আরেকটা কি বলছে প্রশ্ন? জিহ্বা দ্বারা আমরা মিথ্যা কথা বলি, মিথ্যাকে সকল পাপের মূল বলা হয়। এখন এই জিহ্বা যদি মিথ্যা কথা বলে, এটা হলো কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে মিথ্যা হলো সমস্ত পাপের মূল। তো এই জন্য আমরা কি করতে হবে? আমাদেরকে মিথ্যা থেকে বেঁচে থাকতে হবে। আর যত রকমের মিথ্যা আমাদেরকে কোথায় নিয়ে যায়? গুনার দিকে নিয়ে যায়, পাপাচার ধ্বংসের দিকে নিয়ে যায়। এই জন্য এই জিহ্বাই তো আমাদেরকে ব্যবহার করে মিথ্যা বলার জন্য। এই জন্য জিহ্বাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, কথা বলার সময় আমরা তিনটা নীতি বলছে না, আমি যে কথাটা বলতেছি এটা কি সত্য কিনা, এটা প্রয়োজন আছে কিনা, এবং এটা কারো সম্মানহানি হচ্ছে কিনা, এই দিকে যদি আমি খেয়াল করি, তাহলে আমার দ্বারা কখনো মিথ্যা হবে না, তাহলে আমি সঠিক পথে থাকবো। The question is lie is part of deceit, and is it part of hypocrisy? Hypocrisy is obviously hypocrite. Hypocrites, Allah subhanahu wa ta'ala through the Prophet sallallahu alaihi wasallam has notified that they will dwell the lowest part of the hellfire. They're the worst of mankind, worse than disbelievers, kafir. So that's hypocrisy, and that is proven through our tongue as well, through lying, deceit. In other words, one thing in the heart and the other thing is uttered with the tongue. So now, what is it in relation lying, and how does it involve in the Sharia term? It is, some of the ulama have said it's mother of all sins. Mother of all sins. I'm going to give you a little small one. The Prophet of Allah sallallahu alaihi wasallam's time, a person came and asked, what are the conditions to become Muslim? So the Prophet said, you can give up all the bad things and enter into doing good things. And so he asked, what are these bad things? I can't drink. No, I have to do this. I do thieving. I go thieving. He said, no. He said, you can do everything. You can do every single thing, but I want you to give up one thing. He said, yes, I can give one thing up. He said, okay, do not lie. That was the only condition. And through that, because he thought, if I do this, I can't lie in front of the Prophet, so he stopped going to drinking. He stopped going to all the bad things. So can we see? It proved the mother of all the sins. আমরা সময় অত্যন্ত কম, দর্শক থেকে একটা প্রশ্ন এসেছে, লাস্ট প্রশ্ন এটা। আমরা প্রকৃত মুসলমান হিসেবে জিহ্বার কিভাবে সঠিক ব্যবহার করতে পারি এবং কিভাবে অপব্যবহার থেকে বাঁচতে পারি? সুবহানাল্লাহ। আমরা জিহ্বার যেই আমরা একটু আলোচনা করছি, জিহ্বাকে সঠিক ব্যবহার করার জন্য সর্বোত্তম হলো আল্লাহ পাকের জিকির করা, মানুষের উপকার করা, মানুষের চিন্তা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ জিকির তোমার জিহ্বা, আল্লাহ জিকির দ্বারা তোমার জিহ্বাকে যেন সর্বত্র কি করো, সচেষ্টা করো। আমরা একটু আগে আলোচনা করতেছিলাম যে আমাদের এই জিহ্বাকে কন্ট্রোল করার জন্য আমাদেরকে কম কথা বলতে হবে। কি করতে হবে? কম কথা বলতে হবে, চুপ থাকার চেষ্টা করতে, শুনবো বেশি, বলবো প্রয়োজন মনে করলে বলবো। তারপরে আমরা এই জিহ্বাকে আমরা হিসাব করব, মুহাসাবার মধ্যে রাখবো, আর সর্বক্ষণিক আমি আল্লাহ পাকের নিয়ামতের চিন্তা করব। তারপরে আমার এটা কোনোভাবে এই জিহ্বা মিথ্যা বলতেছে কিনা, অপচয় করতেছে না, সেদিকে আমি হিসাব করব, কাউন্ট করব। তো তখন যা আমার পক্ষে সম্ভব এই জিহ্বাকে কন্ট্রোল করা। আর যেটা বলতেছেন যে আমরা এই জিহ্বাকে গালিগালাজ বা অপব্যবহার থেকে কিভাবে আমরা বাঁচানোর জন্য আমরা যেটা
ইয়ে করছি, একটু আগে আমরা আলোচনা করতেছিলাম জিহ্বাকে বাঁচানোর জন্য। সেটা ছিল আমরা যে মানে আমরা সর্বাবস্থায় চেষ্টা করব যে আমাদের এই জিহ্বাকে বাঁচানোর জন্য যে কাজটা করতে হবে সেটা হলো আমরা সর্বক্ষণিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়ব, অধিকাংশে রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়ব, দুরূদ দ্বারা, আর কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত দ্বারা আমাদের জিহ্বার জড়তা দূর হয়, মিথ্যা কথা থেকে বাঁচতে দেখা যায়। তারপরে আমরা আমাদের জিহ্বার হিসাব করব, মহাসেবা যেটাকে বলে হিসাব করব যে আমি কতগুলা কথা বলছি, কতগুলা মানুষকে কষ্ট দিছি। চেষ্টা করবো প্রতিদিন কোনো 5টা মানুষের মন্দ কথাকে হজম করি, তাকে ভালো বলার জন্য চেষ্টা করা, মন্দ কথাকে ইয়া করার জন্য। তারপরে দেখা যায় আমাদের আমাকে অজুর সহিত থাকা, অজু করার সময় আমি প্রতিবার অজু করার সময় চেষ্টা করব যে আমার দ্বারা যেন এই মুখে দেওয়ার কোনো গন্ধ কথা বাইরে। এইভাবে আমরা চেষ্টা করলে ইনশাআল্লাহুল আজিজ। আরেকটা আমরা লাস্টে বলছিলাম, আগেকার দিনে সুফিয়ায়ে কেরাম পাথর রাখতেন। কি রাখতেন? পাথর রাখতেন। যখন কারোর সাথে বন্ধুর সাথে যাইতে হয়, ঘরে যাইতে হয়, কথা আসে যায়, চেষ্টা করলে তখন কি করে ওই সময় মানুষের সাথে কথা থেকে বাঁচার জন্য ও পাথরটা মুখে দিয়ে সুস্থে থাকতেন, কন্ট্রোল করার জন্য জিহ্বাটাকে, ওই সময়ের জন্য শুধু। তো পাথরটা মুখে দিলে আর মুখে দিয়ে কথা বাইর হয় না। তো এই জন্য ওইভাবেও আমি চেষ্টা করতে পারি এরকম অপ্রয়োজনীয় কথা থেকে, মন্দ কথা থেকে, জিহ্বা থেকে বাঁচার জন্য চেষ্টা করতে পারি। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে যারা যে জিহ্বাকে কন্ট্রোল করতে পারে, যারা জিহ্বাকে কন্ট্রোল করতে পারে, তো তাদের জন্য উচিত হলো যে জিহ্বার যে বিষয়গুলা সেখানে প্রচুরভাবে কন্ট্রোল করা, যে সেটা চেষ্টা করা যে জিহ্বার 2 ঠোঁটের মধ্যখানকে যদি জিম্মাদারি আপনি নিতে পারেন, আল্লাহ রাসূল আপনার জন্য জান্নাতের জিম্মাদারি নেবেন। এর থেকে বড় আর কি আছে? এই জন্য আমরা এখানে আজকে ফাইনালি ভাবে আমরা আল মুসলিমু মান সালিম আল মুসলিমু মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে প্রকৃত মুসলমান সেই যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলমান কি নিরাপদ। এক মুসলমান যে তার জিহ্বা এবং তার হাত থেকে যে অন্য মুসলমান নিরাপদ থাকে। এই জন্য এটা হলো সর্বোত্তম। আখেরে আমি একটা দোয়া বলতেছি আজকে এই জিহ্বা থেকে হেফাজতের জন্য, সেটার উপরে আমরা ইয়া করবো ইনশাআল্লাহ। তো আমি মনে করি উনি ইংলিশটা বলে দেখ, তারপরে যে আমি দোয়াটা বলে আমরা দোয়া করে দেবো। আমল থাকে দোয়াটা আপনি ছোট্ট করে। কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা ছিল একজন প্রকৃত মুসলমান হিসেবে আমরা মানে আমাদের জিহ্বার কিভাবে সঠিক ব্যবহার করতে পারি এবং কিভাবে মাশাআল্লাহ অপব্যবহার থেকে বাঁচতে পারি। Okay, as a Muslim, meaning as a believer, as a mu'min, what are our responsibility? What our responsibility towards our tongue, meaning controlling that tongue? Is it that always we should speak so that it becomes worship, or is it worship to become silent as well? Definitely, if we look at the Prophet ﷺ narrated, "Man kana yu'minu billahi wal yawmil akhir, فَلْيَقُولُ خَيْرًا أَوْ لِيَصُمْتْ." The Prophet of Allah sallallahu alaihi wasallam, the one who have believed in Allah subhanahu wa ta'ala and the day of Yawm al-Qiyamah, then say things that are good, meaning utter, mean to open when your tongue, when you say something, say if it's good. If not, remain silent. So according to this narration, if you're going to say something, say that is beneficial. If not, remain silent. The both of which will become worship of Allah subhanahu wa ta'ala. So refrain, abstain, leave. If not, if we cannot engage, then all the filters come in. And if we can control it, and if we can promise that we can't control it, the Prophet of Allah sallallahu alaihi wasallam promises that that person, he will take them into Jannah. আজকে আমাদের সবে কদরের রাত্রি এবং আমাদের মনে হয় এই রমজান মাসের জন্য আজকে এটা লাস্ট উপস্থিত। এরপর ইনশাআল্লাহ আমরা প্রতি সপ্তাহে 1-2টা করে উপস্থিত করবো। যারা আমাদের খাজাইন রমজান প্রোগ্রাম দেখছেন, আল্লাহ পাক আপনাদেরকে বরকত দান করুক। আজকে আমাদের এই জিহ্বাকে কন্ট্রোল করার জন্য একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিক্ষা দিচ্ছেন, সেই দোয়াটা আমরা আপনাদের করবো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া মিন শাররি বাসরি ওয়া মিন শাররি লিসানি। ইয়া আল্লাহ, আমাদেরকে আমাদের কানের অনিষ্ট থেকে হেফাজত করো, আমাদের চোখের অনিষ্ট থেকে হেফাজত করো, আমাদের জিহ্বার অনিষ্ট থেকে আমাদেরকে হেফাজত করো। এই দোয়াটা আমরা যদি মুখস্থ করতে পারি আমাদের জন্য অনেক উপকার। এর সাথে সাথে আমরা যদি আমাদের পীরের দেওয়া ওজিফা এবং আমাদের নকশবন্দিয়া তরিকা, আমরা যে সমস্ত বয়াত হওয়া মুরিদান আছে বা আমাদের সাথে মহব্বত করিয়াছে, আমরা তাদেরকে বলি সর্ব অবস্থায় হোঁশ দর দম, হোঁশ
দম সর্বপক্ষে হোঁশে থাকা যে আমার আল্লাহর স্মরণ হচ্ছে কিনা, আমি আল্লাহকে ডাকতেছি কিনা। আমি একটু পরে পরে ওকুফে আমাদের জামানি, যেটা একটু পরে পরে 1-2 ঘন্টা পরে খেয়াল করা আমি কি করতেছি, আমি কয়টা কথা বলছি, আমার কথাগুলো সঠিক হয়েছে কিনা, একটু পরে পরে আমার আল্লাহ এয়ার আছে কিনা, আমি লেনদেন করতেছি, কথা বলতেছি, কথাগুলো আমার কোনো মন্দ হইতেছে না, গালি হইতেছে না তো। তার মানে এভাবে নিজেকে যদি হিসাবের মধ্যে নিয়ে আসতে পারি, কাউন্টের মধ্যে নিয়ে আসতে পারি, তো এটা হলো জিহ্বা গুনাহ থেকে হেফাজতের সর্বোত্তম পদ্ধতি। কম কথা বলা এবং বলার সময় চিন্তা করা এটা প্রয়োজন আছে কিনা, শোনা বেশি, আর কিছুক্ষণ পরে পরে খেয়াল করা। কমাস কম জামানি মানে কি 2 ঘন্টা পর পর আদাদি বলা হয়েছে, আপনি নির্দিষ্ট করেন উকুপে আদাদি মানে একটা সংখ্যা 2 ঘন্টা পর পর আমি প্রতিদিন চেষ্টা করব 2 ঘন্টা 5 ঘন্টা পর পর আমাকে হিসাব করার। আর জামানি মানে এক জমানা পরে মনে পড়ছে আমি কি আমার হিসাব করলাম কিনা, তখন আপনি রাত্রে শোয়ার আগে দিনের বেলা একটা উপর বসে আমি আজকে দিনে আমি কয়টা কথা বলছি, আমার দ্বারা কয়টা লোক কষ্ট পেয়েছে, তখন হিসাব করা এটা আমি মন্দ করছি, এটা আর করবো না। এভাবে যদি একটা লোক নিজে সিকিউরিটি গার্ড বানাইতে পারে, তো ইনশাআল্লাহুল আজিজ এই জিহ্বা ইয়া থেকে সে হেফাজত। যে ব্যক্তি জিহ্বার এই বাজে জিনিস থেকে, গসিপ থেকে, গীবত থেকে, মন্দ জিনিস থেকে বাঁচতে পারছে, সে খুব দ্রুত তরিকার জগতে সব ক্ষেত্রে সে খুব কামিয়াব হয় এবং আধ্যাত্মিক জগতে সে উন্নত হইতে পারে। আল্লাহর প্রিয় বান্দা হয়ে Subhanallah, this dua have been given or prescribed to all the people who are watching. Is the dua Allahumma inni a'udhu bika min sharri sam'i wa min sharri basari wa min sharri lisani. Subhanallah, what a dua it is, that oh Allah, I seek refuge with you, I seek refuge with you from the shar, from the evil of the hearing, wa min sharri basari, from the evil of the things that are to be heard, that comes into my ear, wa min sharri lisani, and the evil of the tongue. When we can protect those things, especially the tongue we're talking about, then our spirituality, our every single part of life, physical and spiritual, the thing that we can see, that we cannot see, hidden, everything will rise, and we will be able to see the results, inshallah. آمين. الحمد لله رب العالمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا كريم يا كريم يا كريم. আল্লাহ এই পবিত্র পুরা রমজান মাসে শবে কদর রাত্রিতে আল্লাহ তোমার দরবারে হাত হয়েছে। আল্লাহ পুরা মাসে আমরা যতগুলো আল্লাহ এপিসোড করছি আল্লাহ বিভিন্ন বিষয়ের উপর, আল্লাহ আমাদের যে প্রচেষ্টা, আমাদের পুরো টিমের যে প্রচেষ্টা, কর্মী খাদেমদের যে চেষ্টা, আল্লাহ দায়িত্বশীলদের যে চেষ্টা, আল্লাহ সবার এই প্রচেষ্টার মধ্যে যত ভুল আছে আল্লাহ ভুলগুলা মাফ করে দাও। আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে, আল্লাহ দিনের এই মহতি কাজকে আল্লাহ দিকে টিভির মধ্যে প্রচেষ্টা আমরা যে উদ্যোগ নিয়েছি আল্লাহ আমাদের সাথী মেম্বাররা মিলে সবাই, ইয়া আল্লাহ সবাইকে খাদা এনায়েতপুরি জামে মসজিদের সমস্ত সদস্য মেম্বার, ইয়া আল্লাহ এই দরবার শরীফে যারা খাদেম, ইয়া আল্লাহ সবাইকে তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ আমাদের সবাই পরিবার পরিজন সন্তান আওলাদ পরিজন দেশে বিদেশে আল্লাহ এখানে যে যেভাবে আল্লাহ আছে সবার প্রতি তুমি খাস রহমত নাজিল করো। আল্লাহ এই পবিত্র রমজান মাসের বরকত সবাইকে দান করো। আল্লাহ শবে কদরের বরকত সবাইকে দান করো। ইয়া আল্লাহ আমাদের এই দরবার শরীফকে ইয়া আল্লাহ সারা বিশ্বের আল্লাহ সর্বোচ্চ আল্লাহ প্রসারকারী হিসাবে তুমি কবুল ও মঞ্জুর করো। আল্লাহ মহান খাদা এনায়েতপুরি নেক তাওয়াজ্জু, আমাদের মহান মুর্শিদ ফখরুল নেক তাওয়াজ্জুতে আল্লাহ এই দরবার শরীফে যাবতীয় আল্লাহ বাধা বিঘ্ন দূর করে দাও। আল্লাহ এই খাদা এনায়েতপুরি মসজিদকে আর সারা বিশ্বে দেখার মতো, মহান খাদার নামকে দেখার মতো আদর্শিক এক সেন্ট্রাল কেন্দ্র মসজিদ বানানোর জন্য আল্লাহ আমাদের সবাইকে তুমি তৌফিক দান করো। আল্লাহ গায়ীভাবে সমাধান করে দাও। ইয়া আল্লাহ আমাদের যত সাথী আছে, আমাদের মুরিদিন মুহিব্বিন আছে, মেম্বারান আছে, আল্লাহ মা বোনেরা আছে, আল্লাহ সবাইকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করো। আল্লাহ সবার প্রতি খাস রহমত নাজিল করো। ইমানের সহিত রাখো, জিন্দিগিতে বরকত দান করো, ছেলে মেয়ে জিন্দিগিতে বরকত দান করো, সামাজিক জিন্দিগিতে বরকত দান করো, বুড়া কাম থেকে খারাপ থেকে সবাইকে হেফাজত করো। যারা আমাদের সাথে লাইভে দেখতেছে, পরবর্তীতে দেখবে, এ আল্লাহ আমাদের মহব্বতকারী আল্লাহ আর অন্যান্য যারা আছে আল্লাহ তোমার হাবিব সবার প্রতি খাস রহমত নাজিল করো, সবার জীবনে বরকত দান করো। আল্লাহ সবার বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ বিশ্ব ব্যবস্থায় জালেমদের থেকে মুসলিমদেরকে হেফাজত করো, যুদ্ধ বিগ্রহ থেকে এই বিশ্বকে তুমি হেফাজত করো। আল্লাহ আমাদের নাফরমানির কারণে সারা বিশ্বে আযাব আসতেছে, আল্লাহ তুমি আমাদেরকে তো আল্লাহ গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করো। আল্লাহ তওবা করার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে কম কথা বলার, আল্লাহ জিহ্বাকে হেফাজত করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের জিহ্বার যত রকম অনিষ্টতা, চোখের অনিষ্টতা, কানের অনিষ্টতা, এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো। সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ
وعلى آله وصحبه أجمعين بحق كلمات طيبة لا إله إلا الله محمد رسول الله জাযাকাল্লাহ খাইর। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই আলোচনা থেকে আমরা যা বুঝলাম, আমরা যা শুনলাম বা শিখলাম, সেটা হলো বোবার কোনো শত্রু নাই। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে আমাদের এই নিয়ামত জিহ্বাকে সঠিক ব্যবহার করার জন্য এবং মন্দ কথা, গালিগালাজ, অপব্যবহার থেকে যেন রক্ষা করে, আমিন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, রমজানের প্রথম থেকে এই পর্যন্ত আমরা অনেকগুলো এপিসোড বা পর্ব করেছি। আপনাদের অবশ্যই ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে এটা আপনার পরিবার, বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দিন। সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। পরবর্তী এপিসোড নিয়ে আমরা হাজির হব ইনশাআল্লাহ। এই পর্যন্ত আজকে এখানেই বিদায় নিচ্ছি। যাওয়ার আগে আবারও আমি খাদেম মোহাম্মদ আব্দুল হাই ডিকেটিভির পক্ষ থেকে আপনাদেরকে অগ্রিম ঈদ মোবারক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।